মানুষের বানানো মূর্তি, মানুষের বানানো মূর্তি তারে কেন কর ভক্তি? ভুল ধর্মটা ছাড়রে মানুষ, ভুল ধর্মটা ছাড়। কথা কোন ঠিক না ঠিক? মানুষ মাটি দিয়া বানায় যারে, সেই প্রভু হয় কেমন করে? বজ তারে কোন কারণে না সারার কারবার? মাটির মূর্তি কয় না কথা, কয়নি কিরে বাবা? মাটির মূর্তি কথা কয়? মাটির মূর্তি কয় না কথায় আল্লাহ হইল নিরাকার। ভুল ধর্মটা ছাড়রে মানুষ, ভুল ধর্মটা ছাড়। বায়াত গ্রহণ করা কোরআনের সূরা পাতার 10 নম্বর আয়াত দ্বারা ফরজ। সুবহানাল্লাহ কর না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউবাইউনাকা, বায়াত গ্রহণ করতেছে। ইউবাইউনাকা মুজার সিগাম, ভবিষ্যৎ বায়াতে রাসূল গ্রহণ করবে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ বলে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতেছে, ভবিষ্যতে কোনো আওলাদ রাসূল অথবা পীর মুর্শিদদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে। আল্লাহ বলে, ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, আল্লাহু আকবার হইল তাওহীদি স্লোগান, আর ইয়া রাসূলুল্লাহ হইল ঈমানি স্লোগান। সুবহানাল্লাহ। আমরা ঈমানি স্লোগানের পক্ষে না বিপক্ষে? একদল আছে তাওহীদের নাম দিয়া, রেসালাতকে বাদ দিয়া গাছের মধ্যে খোদাই করে লেখে আল্লাহু আকবার। কথা কোন ঠিক না বেঠিক? গাছও তো একটা উদ্ভিদ, তার জীবন আছে না নাই? কিন্তু দেখেন গাছের মধ্যে খোদাই করে তারা লেখে, তার কাটা মেরে গাছকে কষ্ট দিয়া তারা আল্লাহু আকবার লেখে, সুবহানাল্লাহ লেখে। আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত তোমরা আমি আল্লাহর জিকির করবা, ইমানদার হবে না, ইমানদার হবে না যতক্ষণ না তোমরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। আর একটু জোরে খান না সুবহানাল্লাহ। ঈমান হে हमारा, ईमान में तुम्हारा, अस्पल मकाम मेरा, आला मकाम तेरा। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মাদানী মদিনে ওয়ালে, মদিনা মদনী ওয়ালে, ই মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, ये मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির হাত মুবারক শিফা। ছোটবেলা নবীজির চোখ ফুটেছে, আমরা বলি চোখ লয়। কথা কোন ঠিক না বেটি? নবীজির চাচা আবু তালেব একজন কবিরাজের কাছে নিয়ে গেছে চোখ ঝাড়ানোর জন্য। ওই কবিরাজ আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি
চেহারা মোবারক দেখেই বলতেছে, আবু তালেব তুমি কাকে নিয়ে এসেছ তুমি জানো না? যাকে আল্লাহ না বানাইলি, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ কিছুই বানাইতো না। ওই নবীজির লালা মোবারক নিজের চোখের মধ্যে লাগাইয়া দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার লালার মধ্যে এমন বরকত দিয়েছে, কাটা হাত জোড়া লেগে যায়। ये मारी जो मर रहा है तेरे हाथ में शिफा है, ये मारी जो मर रहा है तेरे हाथ में शिफा है, असफल मकाम मेरा आला मकाम तेरा, मदनी मदीने वाले मदनी मदीने वाले। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মদনী মদীনে वाले मदनी मदीने वाले, मदनी मदीने, একটু জবান খুলে বলতে হবে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মায়েশতে কি পিলানা, মাদানী মদিনে ওয়ালে, মায়েশতে কি পিলানা, মাদানী মদিনে ওয়ালে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর কিছু সাহাবীরা বসে বসে একজন সাহাবী একজন নবীর প্রশংসা করতেছে। জালাসান নাসুন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী নবীজি বিভিন্ন নবীদের প্রশংসা করতেছে। একজন বলতেছে, ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ও খলিলুল্লাহকে এমন নবী বানাইছে যাকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছে। ওই নমরুদের দেওয়া আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ। আপনাদের কি খারাপ লাগতেছে? মাওলায় মাওলা খলিলকে আগুন ফেলে নমরুদ শয়তানে, ও মাওলায় খলিলকে আগুন ফেলে নমরুদ শয়তানে। আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরি বাগান মাবুদ মাওলায়। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। জোরে সোরে কন্যা মারহাবা, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজর ছোটবেলা ইব্রাহিম খলিলুল্লাহ কিনিয়া মূর্তি বিক্রি করার জন্য যখন মার্কেটে নিয়ে যেত, ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে, যেই মূর্তি হাতে বানায়, আবার এই মূর্তিকে মানুষ কিভাবে খোদা মনে করে। কথা কোন ঠিক না বেটি? ইব্রাহিম খলিলুল্লাহ তার
আর আব্বাকে ডাক দিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। দেখি বলে, আব্বা, ও আমার আব্বা, আপনি কি মূর্তিগুলাকে খোদা মনে করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আমি আপনাকে এবং আপনার কওমকে স্পষ্ট গোমরাহির মধ্যে দেখতেছি। কারণ যেই মূর্তি মানুষ হাতে বানায়, এই মূর্তি কখনো খোদা হতে পারে? মানুষের বানানো মূর্তি তারে কেন কর ভক্তি? ভুল ধর্মটা ছাড়রে মানুষ, ভুল ধর্মটা ছাড়। কথা কোন ঠিক না ঠিক? মানুষ মাটি দিয়া বানায় যারে, সেই প্রভু হয় কেমন করে? বজ তারে কোন কারণে না সারার কারবার? মাটির মূর্তি কয় না কথা, কয়নি? কিরে বাবা, মাটির মূর্তি কথা কয়? মাটির মূর্তি কয় না কথায় আল্লাহ হইল নিরাকার। ভুল ধর্মটা ছাড়রে মানুষ, ভুল ধর্মটা ছাড়। আজকে আমার ভাই বিল্লাল কেন পীরের হাতে বায়াত গ্রহণ করে এই পিপলগড়ার জমিনে খানকায়ে আবেদিয়া করেছে? অনেকে মনে করে বেদাত, শিরিক, হারাম। কথা কোন ঠিক নেই? আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আজকে বিল্লাল ভাই খানকা করার কারণে প্রতি মাসের 11 তারিখে মাহফিল হয়। ভালো লাগে না খারাপ লাগে? আমার বন্ধুরা, নবীজি বলে, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হয় ওই মসজিদটার দুনিয়ার কোন মসজিদ থাকে না। ইল্লা হাফাতুহুমুল মালাইকা, রহমতের ফেরেশতাগুলো সাথে সাথে চলে এসে ওই মাহফিলটাকে বেষ্টনী দিয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন না? বন্ধুরা আমার বিল্লাল ভাই হযরতে সৈয়দ আওলাদে রাসূল সৈয়দ বাহাদুর শাহ হুজুরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে। অনেকে বলে বেদাত, শিরিক। না রে বেকুব, বেদাত কোনো শিরিক নয়। বায়াত গ্রহণ করা কোরআনের সূরা ফাতার 10 নম্বর আয়াত দ্বারা ফরজ। সুবহানাল্লাহ কন না? আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউবাইউনাকা, বায়াত গ্রহণ করতেছে, ইউবাইউনাকা মুজার সিগাম, ভবিষ্যৎ বায়াতে রাসূল গ্রহণ করবে। সুবহানাল্লাহ কন না? আল্লাহ বলে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতেছে, ভবিষ্যতে কোনো আওলাদে রাসূল অথবা পীর মুর্শিদদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে। আল্লাহ বলে, ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, আপনারা কি মনে করেন সাইফুল ইসলাম হেলালি সাহেব খানকার মধ্যে শুধু ওয়াজ করতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এমন জায়গায় নেয়, শত শত হাজার হাজার মানুষ আমার মাহফিলে থাকে। আলহামদুলিল্লাহ করেন। এটা আগামী সপ্তাহে বৃহস্পতিবার সাতক্ষীরা যাব, বিশাল বড় প্রোগ্রাম। আমরা ঘরের ভিতরে ওয়াজ করি না, মাঠে ময়দানে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করি। ভুল ধরার মতো আল্লাহর রহমতে এই নীল আকাশের নিচে জমিনের উপর কোনো আলেম পয়দা হয় নাই, কেননা আমরা কোরআন দিয়ে কথা বলি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আল্লাহ বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কেননা পীরের হাতের উপর রয়েছে আপনি নবীর হাত, আর আপনি নবীর হাতের উপর রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সরাসরি আমি আল্লাহ পাকের হাত।
সে কারণে বিল্লাল যদি বায়াতে রাসূল গ্রহণ করে, তার সাথে কিছু ফির মুরিদেরা বায়াতে রাসূল গ্রহণ করেছে। আল্লাহ বলে এই বায়াত তো শুধু ফিরের কাছে হয় নাই, এই বায়াতে রাসূল গ্রহণ করার কারণে সরাসরি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছে। আর জোরে শুরু কর না সুবহানাল্লাহ। রসের ফুল ফুইতাছে গো পিপল গড়ার খানকাতে, রসের ফুল ফুইতাছে গো আবিদিয়া খানকাদে। ওরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, হায়রে বাহাদুর শাহ বিনে প্রেমের তালা খুলবি কেমনে। রসের ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে, রসের ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে। এই বাগানের মালিক যারা সদাই তারা দে পাহারা গো, অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে, হায়রে অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে। রসের ফুল পুইতাছে গো আবিদিয়া খানকাতে, ওরে বাহাদুর শাহ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, হায় হায় আওলাদে রাসূল বিনে প্রেমের তালা খুলবি কেমনে। রসের ফুল পুইতা বান্দা কর রে, হায় হায় হইয়া রে মন সরল সারিয়া দি, ও নামাজ রোজা বান্দা। আমার বন্ধুরা আল্লাহর ওলি হযরতি ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি বলল, এ বাবারা তোমরা যতই আগুনের পূজা করো, আগুন তোমাদেরকে পরকালে ছাড়বে না। দেখো আমি আমার আল্লাহকে মানি রে, আমি আমার আল্লাহর প্রতি ইস্তেকামাত বিশ্বাস করে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার হযরত ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি দেখি বলল, দেখো আমার ভিতরে ইশকে রাসূল থাকার কারণে, আমার ভিতরে মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী নূরের নবীজির মুহাব্বত আছে রে। আমি এখন তোমাদের সামনে আগুনের ভিতরে ঢুকে যাব, আগুন আমার একটা পশম জ্বালাইতে পারবে না। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও 18 সাল কি নাই খাইলো শব্দ করলো না, প্রেম তো মরে না। সবাই বলেন না, প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমি আমার ভাগিনা সাদাত হোসেন হেলালি কি বললাম, দেখো আজকে বিল্লাল ভাইয়ের মধ্যে ওলি আল্লাহর মহাব্বত থাকার কারণে শত গালি শোনার পরেও এই খানকাটা পরিচালিত করতেছে। মারহাবা কর না, আল্লাহু আকবার বলেন না।
বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হাসরের ময়দান যখন কায়েম হবে রে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার কিছু প্রেমিক উম্মত ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন, ওই গরিব উম্মতদেরকে আমি জান্নাতে না নিয়া আমি রহমাতুল লিল আলামিন বেহেশতে প্রবেশ করব না। আমার ভাই বিল্লালের মতো যারা গালি শোনার পরেও খানকা পরিচালিত করে, আমার মদিনাওয়ালাকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, তারা কখনো বৃথা যাবে না, তাদের আমল কখনো বৃথা যাবে না। তাদের এই প্রেম, তাদের এই ভালোবাসা হাসর ময়দানে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল, হে আগুন পূজারীরা দেখো, আমি আমার পীরের কাছে বায়াত গ্রহণ করেছি, আমার কলিজার মধ্যে পীরের মোহাব্বত, আমার কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা। আগুন আমারে জ্বালাইতে পারবে না, আমি এখন আগুনের ভিতরে ঢুকে যাব, আগুন আমার একটা পশম জ্বালাইতে পারবে না। ওই আগুন পূজারীরা ডেকে বলল, ওসমান হারুনী আপনি পাগলামি কইরেন না, আগুনের কাজ হলো আগুন জ্বালিয়ে দেওয়া, কথা কোন ঠিক না ঠিক? আগুন এমন এক দাতব, এমন এক বস্তু যেটা তার মাঝে যেটাই পাশে জ্বালিয়ে দেয়। কয়ে আহা, তোমরা তাকিয়ে দেখো, প্রেমিকের প্রেম কখনো আগুন জ্বালাইতে পারে না। খাজা ওসমান হারুনী ডাক দিয়ে বলল, আগুন পূজারীরা দেখো, তোমাদের একটা সন্তান কিনিয়ে, শিশু বাচ্চা কিনিয়ে আমি আগুনের মধ্যে প্রবেশ করব, আগুন আমাকে জ্বালাইতে তো পারবে না, তোমাদের এই ছোট্ট শিশু বাচ্চা আমি খাজা ওসমান হারুনীর শরীরের সাথে লাগার কারণে তাকেও আগুনে জ্বালাইতে পারবে না। আগুন পূজারীরা ডেকে বলল, না না না, এই পাগলামি আপনি কইরেন না, আগুন আমাদের সন্তানটাকেও জ্বালিয়ে দিবে, আপনাকেও জ্বালিয়ে দিবে। খাজা ওসমান হারুনী, যিনি খাজা গরিবে নওয়াজের পীর, দেখেন খাজা গরিবে নওয়াজ কেমন পীরের কাছে বায়াত গ্রহণ করেছি। বন্ধুরে আমার ভাই বিল্লাল এমন একজন হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছে যিনি 41তম আওলাদে রাসূল। আহা, ওনার আব্বা হযরত সৈয়দ আবেদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেদিকে তাকাইতো রহমাতুল লিল আলামিন নবীজিকে দেখতো। আর জোরে সোরে কর না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, খাজা ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি আগুন পূজারীদের একটা শিশু বাচ্চা কিনিয়া যেই মাত্র আগুনের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার আগে তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই মাত্র আগুনের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহর কসম, ওই আমার বন্ধুরা, হযরত খাজা ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখলাম, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। আমার দেশের মুলুবীরা এখনো আল্লাহর ওলিদেরকে চিনতে পারে নাই। বন্ধুরা আমার, নির্বাচনের আগে দেখেছি আমরা 100 ভাগ তাদের পক্ষে মানুষ নির্বাচনে জিতবে যখন তারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করে তারা দেশের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আশা করেছে। আল্লাহ কয়ে দেখো দেখো দেখো, ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওই দুশমনে ওলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
ঘোষণা করলাম। আপনারা সারা বাংলাদেশের মানুষ দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর ওলিদের মাজারে হামলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে মাইনাস করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমি বলবো কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে দুশমনী শত্রুতামি করবে। ও আল্লাহর কসম, কিয়ামতের আগ মুহূর্ত ক্ষমতায় যেতে পারবে না। কারণ এই দেশ হলো ওলি আল্লাহর দেশ, এই দেশে কোনো নবী আসে নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এই দেশে কোনো নবী আসে নাই। আল্লাহর ওলিদের জীবনী খুলে দেখলাম হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে প্রবেশ করেছেন। আমি যখন সিলেট মাহফিল করতে যাই সুরমা নদীর ব্রিজের উপরে উঠি, মনে পড়ে যায় এই তো সেই সুরমা নদী, যেই নদীর বেলা বন্ধ করে দিয়েছে, নৌকাগুলো সরাইয়া ফেলেছে। বাবা শাহজালাল যেন সিলেটের জমিনে প্রবেশ না করতে পারে। আল্লাহর ওলি আল্লাহকে কেমনি ভাবে রাজি খুশি করেছে। নামাজের মুসল্লা যেই মাত্র বিছাইয়া দিছে, একে একে 360 আউলিয়া কিনিয়া বাবা শাহজালাল সিলেটের জমিনে প্রবেশ করে ফেলেছে। বন্ধুরা আমার, সেদিকে গেলাম না। যাই হোক, হযরতে ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র আগুনের ভিতরে প্রবেশ করেছি, আগুন হযরতে ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির একটা পশম জ্বালাইতে পারে না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই আশিকে ওলি, আশিকে রাসূল বিল্লাল ভাই খানকাটা যে এখনো ধরে রেখেছে, আমি আজকে এসে আশ্চর্য হয়ে গেছি। হয়তো অনেকবার বলতে চায়, বলে, আসার সুযোগ হয় না। আমি সারাটি বছরে খুবই ব্যস্ত থাকি। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম থাকে, মাহফিল থাকে, যার কারণে আসার সুযোগ হয় না। কিন্তু আজকে এসে আমি আমার ভাগিনাকে বলতেছি, দেখো আমার ভাইজান এখনো মানুষ কে কি বললো না বললো সেদিকে না তাকিয়ে এই খানকাটা এখনো ধরে রেখেছে এবং ওসিয়ত করে গেছে, আমি যদি মৃত্যু হয়ে যায়, আমার ভাই বিল্লাল ভাই বলতেছে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পর তুমি শাহাদাত হোসেন হেলালি এই খানকাটা ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন না? মনটা ভরে গেছে। এমন আশিকে রাসূল হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, তো রাত বেশি করব না, যেহেতু আপনারা এই দুর্যোগের সময় ধান কাটা নিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন এবং অনেক আতঙ্কে থাকেন, না জানি হঠাৎ করে বৃষ্টি এসে যায়। আমরা আজকে মাহফিলের মধ্যে খাস করে আল্লাহর কাছে ফরিয়াদ করব। গত সপ্তাহে একজন আমার কাছে দোয়া চাইছে যে হুজুর, আমার 27 কানি সম্পদ, কৃষিকাজ করেছি, ধান নষ্ট হয়ে যাওয়ার, কিশোরগঞ্জের বসকয়েলের মালিক কয়, হুজুর খাস করে দোয়া করেন। আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছি, আল্লাহ বান্দার রিজিকটা তুমি ধ্বংস করে দিও না। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ পাক আল্লাহর ওলিদের উসিলায় দোয়া কবুল করেছে। গত 2 দিনে, এই 2 দিন মোটামুটি আবহাওয়াটা একটু ভালো দেখতেছি। কথা কন ঠিক না ব্যাঠিক? তো আমরা আজকের মাহফিলের মধ্যে খাস করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আবহাওয়াটাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আসুন আমরা এখন দাঁড়িয়ে আমার নবীজিকে একটু মহাব্বতে সালাম দে। ইয়া নবী